আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক, আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে জানাবো, যদি আপনি বিপদে পড়েন বা কোনো রকম মুসিবতে পড়েন, তো আপনি যদি এই কাজটি করেন তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সাহায্য করবেন। প্রয়োজনে আপনাকে ফারিস্তা দিয়ে পর্যন্ত সাহায্য করা হবে। তো আপনার খুবই পাওয়ারফুল এবং সহজ, যেটা আপনারা সকলে করতে পারবেন এবং এই আমল নারী পুরুষ সকলে আপনারা করতে পারবেন। খুবই সহজসাধ্য এবং ফলদায়ক আমল রয়েছে, আপনারা করতে পারবেন। তো যারা এরকম মুসিবতের মধ্যে রয়েছেন, অভাব অনটনের মধ্যে রয়েছেন, বা আপনার কোনো আশা আকাঙ্ক্ষা রয়েছে যেটা পূরণ হচ্ছে না, বা আল্লাহর কাছে দোয়া করছেন, দোয়াটা আপনার কাবিলে কবুল হচ্ছে না, এক কথায় আপনার যাবতীয় মনের আশা হোক কিংবা অভাব অনটন হোক, বা আপনার কোনো হাজত হোক, বা আপনার বিপদ আপদ মুসিবত হোক, যাহা কিছুর মধ্যে পড়ুন না কেন, যদি আপনি এই কাজটি করতে পারেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সেই মুসিবত থেকে উদ্ধার করবেন এবং আপনার মনের আশা পূরণ করবেন, এবং যেটা খুব অল্প সময়ের মধ্যেই আপনার কাজ হয়ে যাবে। তো কিভাবে আপনি আমল করবেন, কি পড়বেন না পড়বেন সেটা আপনাদেরকে জানাবো। তার আগে যদি আপনারা আমার চ্যানেল নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আরেকটি কথা, যদি আপনারা এইরকমভাবে আমলিয়াত শিখতে চান তো আমার যে ইউটিউব চ্যানেলের যে আপনারা জয়েন বাটন দেখতে পাচ্ছেন নিচে, সেখানে আপনারা জয়েন হতে পারেন। সেখানে যদি আপনি জয়েন হন তো আপনাকে পার্সোনালভাবে শুরু থেকে শিক্ষা দেওয়া হবে, আপনি সেটা নিতে পারেন। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন, যারা শেখার জন্য আগ্রহী আপনারা জয়েন বাটনে ক্লিক করে সেখানে মেম্বারশিপে জয়েন হয়ে যান। তো যাই হোক, আপনি আমল কি করবেন, তো আমলটি খুবই আপনার সহজ, যেটা হচ্ছে আপনার 2 রাকাত নামাজে হাজত। 2 রাকাত নামাজে হাজত, এই 2 রাকাত যদি আপনি নামাজ পড়ে নিতে পারেন, মাত্র 2 রাকাত, এবং এই নামাজের যে আপনার সূরা যেগুলো আপনি জানেন না পড়তে পারবেন সেমনটি নয়, অল্প আপনার যে সূরা বলা হবে, খুব ছোট যে সূরাটি বলা হবে, সেই সূরা দিয়ে আপনি করতে পারবেন। এই নামাজে হাজত যদি আপনি করতে পারেন তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে গায়েব থেকে সাহায্য করবেন, ফারিস্তা মণ্ডলী দিয়েও সাহায্য করবেন। আপনার একটি ঘটনা রয়েছে, হযরতে লুকমান হাকিমের ছেলের একটি ঘটনা। তিনার ছেলেকে ওসিয়াত করেছিলেন যে তুমি সব সময় নামাজে হাজত পড়বে। তো লুকমান হাকিমের ছেলে আপনার করেছিলেন কি, হাজত নামাজ পড়ার বরকতে তিনি মৃত্যু থেকেও বেঁচে এসেছিলেন, যে যেখানে গেলে তার মৃত্যু হয়ে যাবে সেই জায়গা থেকেও তিনি বেঁচে ফিরেছিলেন, এবং একজন ফারিস্তা সব সময় তিনাকে সাহায্য করতেন। তো আমাদের বিশ্বাস, আপনিও যদি এই আমল করেন, এবং এটা আজমুদা আমল, এটা পরীক্ষিত আমল, আপনারা করতে পারেন, নিজেই বুঝতে পারবেন যদি আমল করেন। তো আমল আপনি করবেন এবং দেখবেন যে গায়েব থেকে আপনার মদদ হতেছে। তো কিভাবে করবেন, যে আপনি একটু গভীর রাত্রিতে, যদি আপনি রমজান মাসে করেন তো আরও ভালো কথা, আর কয়েকদিন রমজান আছে, তো রমজান মাসে বা অন্য কোনো মাসে আপনি কি করবেন, গভীর রাত্রে ভালো করে ওযু করে নেবেন, ওযুতে যেন কোনো রকম কমতি না থাকে। তারপরে কি করবেন, যে আপনি জায়নামাজের পাটিটা বিছিয়ে দিয়ে নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন, আপনি নামাজ পড়তে শুরু করবেন। এবার নামাজ কি দিয়ে পড়বেন, আপনি নিয়াত করবেন যে আমি 2 রাকাত নামাজ পড়তেছি হাজতের, আমার মুখ কিবলা দিকে, আল্লাহর রাস্তে, আল্লাহু আকবার, এরকম ভাবে আপনারা নিয়াত করবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নামাজে হাজতের নিয়াত করতেছি, আল্লাহু আকবার, এতটা বললেই যথেষ্ট। এভাবে বলে আপনি নিয়াত করবেন, তারপর সানা পড়বেন, পড়ার পর
আপনি আলহামদু সূরা যে আছে, সূরা ফাতিহা যেটাকে বলা হয়, এই সূরা ফাতিহা আপনি পাঠ করবেন। যখন সূরা ফাতিহা পাঠ করা হয়ে যাবে তো আপনি কি করবেন, 3 বার সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ যে সূরা রয়েছে এই সূরা আপনি পাঠ করবেন, 3 বার পাঠ করবেন। যখন পাঠ করা হয়ে যাবে আপনি রুকু করবেন, রুকু থেকে উঠে আপনার দাঁড়িয়ে যাবেন, তারপর সেজদায় যাবেন এবং সেজদা থেকে উঠে আপনি আবার কি করবেন যে আলহামদু সূরা পাঠ করবেন এবং তারপর 3 বার সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ এটা পাঠ করবেন। পাঠ করে অনুরূপভাবে আপনি রুকু করবেন, সেজদা করবেন। সেজদা করার পর আপনি আত্তাহিয়াতু পড়ে, দুরূদ পড়ে, মাসুরা পড়ে আপনি সালাম ফিরিয়ে নেবেন। যখন সালাম ফিরিয়ে দেওয়া হয়ে যাবে তখন আপনি কি করবেন, সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে আপনি 100 বার তওবা পাঠ করবেন, 100 বার আপনি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এটা পাঠ করবেন। আর 100 বার আপনি দুরূদ শরীফ পাঠ করবেন এবং আপনি যার জন্য নামাজ পড়তেছেন, আমল করতেছেন সেই কথাটি 100 বার পাঠ করবেন। যখন বলা হয়ে যাবে তখন আপনি সেজদার থেকে মাথা উঠিয়ে হাত দুখানা উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করবেন। দেখবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার দোয়াকে কবুল করবেন এবং আপনার যা চাওয়া রয়েছে, আশা আকাঙ্ক্ষা রয়েছে সব আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরা করে দেবে। এবং যদি আপনার সেটা জায়েজ হয়, নাজায়েজ কাজের জন্য আমল করবেন না, জায়েজ কাজের জন্য আমল করবেন, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার এই জায়েজ তামান্নাকে পুরা করবে। যদি আপনি কোনো বিপদ আপদে থাকেন তো বিপদ আপদকে দূর করবে, যদি আপনি কোনো মুসিবতে থাকেন মুসিবতকে দূর করবে এবং যদি আপনি কোনো রকম মুসিবত ছাড়াই আমল করেন তো আপনি সকল রকমের বিপদ আপদ থেকে আপনি বেঁচে যাবেন। কোনো রকম আপনার আর কেউ ক্ষতি করতে পারবে না, আপনি মাহফুজ থাকবেন। অবশ্যই আজকের মতো এখানেই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন, আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি আমল নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।